তবে আমি একটু প্রাসঙ্গিক ক্রমে আমি একটু বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সার্ক একটি গঠন করেছিলেন যে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। সেটি একটি 7টি দেশ, আমাদের পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আপনার এই রকম, এবং পরবর্তীতে বোধহয় আফগানিস্তান যোগ দিয়েছিল। সেটি যথার্থই ছিল যে আমাদের এই মোর্চাটা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে যে এই যে বর্ডারে এবং বিভিন্ন ধরনের ছোটখাটো বাণিজ্য করতে যে সমস্যা হয়, এটা আমরা একটা মোর্চার মাধ্যমে এটা সমাধান করব। এটা যথার্থ একটা উপযোগী প্রয়াস ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এবং পরবর্তীতে খালেদা জিয়া এসে এটাকে ধারণ করেছিল। কিন্তু আজকে যারা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এই সার্ককে তারা কবর দিয়েছে এবং তারা পার্শ্ববর্তী দেশকে আজকে বলতেছে স্বামী স্ত্রীর আশ্চর্যজনক কথাবার্তা। আমাদের পার্শ্ববর্তীর সাথে অবশ্যই দ্বিপাক্ষিক আলোচনা এবং সম্পর্ক, সুসম্পর্ক থাকবে, এটা আমরাও চাই। কারণ প্রতিবেশীর সাথে যুদ্ধ, প্রতিবেশীর সাথে একটা প্রতিহিংসা সম্পর্ক রাখলে এটা আমাদের জন্য ক্ষতি। কারণ এখানে বলেছেন যে আমিও জানি যে আমাদের দেশে যে বাণিজ্য ঘাটতি পার্শ্ববর্তী ভারতের সাথে, সেইটা কিছু এটা অসহযোগিতার কারণে, এই পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক না হওয়ার কারণে। কারণ আজকে আপনি বেনাপোল যাবেন, বড় একটা অংশ বেনাপোল থেকে আমাদের পণ্য এক্সপোর্ট হয় ভারতে এবং ভারত থেকে আসে। আজকে সেখানে দেখেন যে ভীষণ রকমের তারতম্য। যেদিন আমরা প্রেস ক্লাবে শুরু করেছিলাম ভারতের বিরুদ্ধে যে ভারতকে হটাও, ভারতের পণ্য বর্জন করো, সেদিন দেশের পুলিশ বলেছিল ভাই আপনারা ভারতের কথা বলতে পারবেন না, আমাদের দেশের কথা বলেন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলেন। আরে ভাই, ভারত পুলিশ, পুলিশ তুমি কি ভারতের পুলিশ? তুমি আমাদের দেশের পুলিশ, আমাদের ট্যাক্সের টাকায় তোমার বেতন হয়, অথচ তারা আমাদেরকে নির্দেশ দেয়। আমরা রাজনীতি করি, দেশের জনগণের জন্য রাজনীতি করি, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করি। আজকে জলিল, সেই নবম সেক্টরে জলিল সাহেবের আজকে কোনো খেতাব নাই। কারণ কি, সে প্রতিবাদ করেছিল যে আমাদের দেশের সম্পদ সে ভারতকে নিয়ে যাচ্ছে। সেই প্রতিবাদ বাধা দেওয়ার কারণে আজকে আমার বরিশালের সেই নবম সেক্টরে যে 9 জনের ভিতরে জলিল সাহেবের কোনো খেতাব নাই। মান্নান ভাইরা ভালো করে বুঝতে পারবে, যে সালাম ভাইরা ভালো করে জানে যে এদের কি অপরাধ ছিল। আজকে আমরা কথা বলবো, সেটা ভারতের প্রেসক্রিপশন নিয়ে কথা বলবে, কোনো হিসাব নাই। আমাদের আতঙ্কে যে কোন সময় আমাদেরকে নিয়ে যায়। এই আজকের যে গোল টেবিলের সভাপতি বলছিল যে আমরা কোন সময় যেন গুম হয়ে যায়। আরে ভাই, গুম তো হতেই পারি, হওয়ার জন্যই তো প্রস্তুত, রাজনীতিতে সেই জন্যই আছে। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত গণতন্ত্র এবং একটি শক্তিশালী নির্বাচন, একটি পার্লামেন্ট সংগঠিত না হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব, ভারতের বিরুদ্ধে চালিয়ে যাব, দেশ রক্ষার জন্য চালিয়ে যাব। আমি আর বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলে শেষ করব। এদেশের ইতিহাস কাউকে রক্ষা করে না। শেখ হাসিনা মনে হয় একমাত্র ইতিহাস পড়া ছাড়া উনি সমস্ত সাবজেক্টের পিএইচডি ডিগ্রি উনি, কারণ ওনার কাছে সমস্যা সমাধান। আবহাওয়ার কথা বলেন যাইয়া, সে আবহাওয়ার কথাও বলে দিতে পারবে। বলেন যে বীজগণিতের কথা, কেমিস্ট্রির কথা, সেটাও সে বলে দিতে পারবে। কিন্তু ইতিহাস পড়ে না। যদি ইতিহাস পড়তো, তাহলে আজকে যদি চালাকি, কৌশলী ষড়যন্ত্র করে, যদি মীর জাফর বাংলার নবাব হয়েছিল, যদি ওই মীর জাফর কৌশলী না হতো, কৌশল করে চালাকি না করতো, তাইলে মীর জাফর বাংলার একটা ভালো নবাব হতে পারতো। অতএব এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আজকে আমরা যারা আছি সঠিক পথে আছি। আগামী দিনের বাংলাদেশ রক্ষার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, এটা আমরা যথার্থই। অতএব সকলকে আমি আহ্বান জানাবো